আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাব ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 বাংলাদেশের মেয়েদের মিশন শুরু হচ্ছে 28শে মে। বি গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম খেলায় মালদ্বীপের মুখোমুখি হবে সন্ধ্যা 7:30 মালদ্বীপ তাদের প্রথম খেলায় স্বাগতিক ইন্ডিয়ার সাথে 11-0 গোলের ব্যবধানে পরাজিত হয়। বাংলাদেশ তাদের প্রথম খেলায় ইন্ডিয়ার চাইতে বেশি গোলের ব্যবধানে যদি মালদ্বীপকে পরাজিত করতে পারে, তাহলে 31শে মে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে গ্রুপ বি চ্যাম্পিয়ন নির্ধারণী খেলায় বাংলাদেশকে কোন রকম বাড়তি চাপ নিয়ে মাঠে নামতে হবে না। তবে মালদ্বীপের খেলোয়াড়দেরকে ইন্ডিয়ার ম্যাচের দিন যে ভুল বা মিস্টেক গুলো করতে দেখা গেছে, তাদের কোচ এই মিস্টেক গুলোকে নিয়ে অবশ্যই কাজ করবে। মালদ্বীপের খেলোয়াড়রা যদি এই ভুলগুলো 30% সংশোধন করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য ম্যাচটা বড় ব্যবধানে জয়লাভ করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ কোন ফরম্যাটে খেলবে বা একাদশটা কেমন হতে পারে, এটা বলতে পারেন অনেকটা ধোঁয়াশার মতো। বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় দলের কোচদেরকে আমরা দেখতে পাই, যখন প্রেস কনফারেন্স হয় তখন ক্যাপ্টেন হিসাবে যাকে নিয়ে প্রেস ব্রিফিং এ আসেন, সেই খেলোয়াড়কে আর মাঠে শুরুর একাদশে দেখতে পাই না। মাঠে ক্যাপ্টেন হিসাবে দেখতে পাই অন্য খেলোয়াড়কে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে যারা আছেন, আমার মনে হয় তাদের কোচের সাথে কথা বলে এই সমস্ত নাটকগুলো বন্ধ করা দরকার। তারপরেও আমি আমার একটা একাদশ আপনাদের সামনে তুলে ধরছি এবং ফরমেশনটাও জানি। গোলপোস্টে আমি যথারীতি রূপনা চাকমাকেই রাখবো। যদিও পিটার বাটলারের প্রথম পছন্দ মিলি, কিন্তু আমি মনে করি সাব চ্যাম্পিয়নশিপের 2022 এবং 2024 এই দুইটাতেই রূপনা সেরা গোলকিপারের পুরস্কার লাভ করে। এবং বাংলাদেশ যে সাপের টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এখানে অন্য যে টিমগুলো আছে, বিশেষ করে নেপাল আর ইন্ডিয়ার প্লেয়াররাও কিন্তু বাংলাদেশের হাইটের। সো আমি মনে করি যে এইখানে অভিজ্ঞতার দিক দিয়ে রূপনা অনেক বেশি এগিয়ে, যার কারণে আমার প্রথম পছন্দ হচ্ছে রূপনা চাকমা। রক্ষণ ভাগে যে 4জন প্লেয়ার থাকবে, তাদের মধ্যে রাইট উইং পজিশনে শিউলি আজিম এবং লেফট উইং পজিশনে শামসুন নাহার সিনিয়র। এই দুইজন প্লেয়ার 2018 সালে বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমে তাদের ডেবু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের এই দুইটা স্থান অন্য কেউ দখল করতে পারেনি, যার কারণে এই দুইটা উইং ব্যাক আমাদের অপরিহার্য উইং ব্যাক। এরপরে যে দুইজনের কথা বলবো, এরা হচ্ছে সেন্ট্রাল ডিফেন্স, আফিদা খন্দকার এবং কোহাটি কিসলু। আমি জানি যে এই মুহূর্তে আফিদাকে আমি যে চুজ করলাম, এমন হতে পারে যে আফিদা একাদশে নাও থাকতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে আফিদাকেই রাখবো এবং তার সাথে আমি কোহাটিকেই রাখতে চাই, কারণ কোহাটি বেশ কিছু খেলায় যথেষ্ট ভালো সার্ভিস দিছে বাংলাদেশকে। এবারে আমি মধ্য মাঠে চলে আসি। মধ্য মাঠে আমাদের দুইজন অত্যন্ত প্রহরী আছে এবং নির্ভরযোগ্য মাঝ মাঠের এই দুইজন খেলোয়াড় শুধু বাংলাদেশের না, আমার মনে হয় দক্ষিণ এশিয়ার সবচাইতে নির্ভরযোগ্য মাঝ মাঠের এই দুইজন খেলোয়াড়, তারা হচ্ছে মনিকা চাকমা এবং মারিয়া মান্ডা। এই দুইজনের বিকল্প এখনো বাংলাদেশে তৈরি হয় নাই এবং আগামীতে কতদিন হবে তাও আমার জানা নাই। এরপরে আমি আমার আক্রমণ ভাগটাকে সাজাই। আক্রমণ ভাগে লেফট উইং পজিশনে আমি ঋতুপর্ণাকেই খেলাম। বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে আর কেউ নাই এবং ঋতুপর্ণা কিন্তু শুধু বাংলাদেশের না, বলতে পারেন বর্তমানে এশিয়ারও একজন স্টার প্লেয়ার হয়ে উঠতেছে আস্তে আস্তে, ডে বাই ডে। তো ঋতুপর্ণার বিকল্প এই মুহূর্তে আর নাই, যার কারণে আমি লেফট উইং পজিশনে ঋতুপর্ণাকেই খেলাম। রাইট উইং পজিশনে আমি আনিকা রানিয়া সিদ্দিকীকে খেলাতে চাই, যদিও আনিকা রানিয়া সিদ্দিকা তার খেলা পুরোপুরি ভাবে তুলে ধরতে পারেনি, কারণ সেখানে আমরা যে টিমগুলোর বিপরীতে খেলছি তারা আমাদের চাইতে যোজন যোজন ভুলে র্যাঙ্কিং এ উপরে। এখানে আনিকার জন্য একটা সুযোগ আছে যে সে যাতে তার নিজের যে পারফরমেন্সটা সেটা শো করতে পারে। রাইট উইং পজিশনে আনিকা রানিয়া সিদ্দিকাকে রাখতে চাই। এখন আসা যায় নাম্বার 9 এবং নাম্বার 10 পজিশনটাতে। নাম্বার 9 এবং নাম্বার 10 এই দুইটা পজিশনে আমাদের 3জন প্লেয়ার আছে। এই 3জন প্লেয়ার হচ্ছে ওমেলা মার্মা, শামসুন নাহার জুনিয়র এবং তোহরা খাতুন। এই 3জনের মধ্যে তো ওমেলা শুরুর একাদশে থাকবে, কারণ আমি যতদূর মনে করি যে ওমেলা পিটার বাটলারের যথেষ্ট পছন্দের একটা প্লেয়ার। তাহলে থাকতেছে শামসুন নাহার এবং তোহরা। শামসুন নাহার এবং তোহরার মধ্যে যে কোনো একজন শুরুর একাদশে থাকবে। তবে প্রথমার্ধে যদি শামসুন নাহার সিনিয়র খেলে, তাহলে দ্বিতীয়ার্ধে তোহরা খেলবে, এইটুকু নিশ্চিত থাকা যায়। আর প্রথমার্ধে যদি তোহরা খেলে, তাহলে এইটুকু নিশ্চিত থাকেন যে দ্বিতীয়ার্ধে শামসুন নাহার নামবে। তো এটা ছিল আর কি আমার প্রেডিকশন। এবং বাংলাদেশ যে ফরমেশনে খেলবে এটা হচ্ছে 4-4-2 ফরমেশন, 4টা ডিফেন্ডার, 2টা মাঝমাঠ এবং 4টা আক্রমণ ভাগ।
এবং আমি যতটুকু মনে করি মালদ্বীপের সাথে বাংলাদেশ এই ফরমেশনেই মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি আশা করি বাংলাদেশ তাদের প্রথম খেলায় মালদ্বীপকে পরাজিত করে পূর্ণ 3 পয়েন্ট সংগ্রহ করবে এবং 2026-এর সাব চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করবে। তো ভিউয়ার্স, আমার এই কন্টেন্ট আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। মালদ্বীপ এবং বাংলাদেশের ম্যাচের আপডেট নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।